আশ্চর্য হই যখন কেউ বলে যে 39-40 বছর এশার কি বলে ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। আচ্ছা আপনাকে জিজ্ঞেস করি, ইমামে আজম আবু হানিফা তিনি কি এই ব্যাপারে এতটাই বেখেয়ালি ছিলেন যে তার স্ত্রীর হক তিনি আদায় করে নাই? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে তিনার একটা গুণ ছিল, তিনি এশার সালাতের ওযু দিয়ে ফজরের সালাত আদায় করতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইশার ওযু দিয়ে 40 বছর ফজরের নামাজ আদায় করেছেন। আমাদের সমাজে প্রচলিত একটি ঘটনা, আমরা অধিকাংশ মানুষ এই ঘটনাটি জানি যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার ওযু দিয়ে 40 বছর ফজরের নামাজ আদায় করেছেন। আসলে এই ঘটনাটা কি সঠিক নাকি ব্যাঠিক আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 7 জন আলেম রয়েছেন। এই 7 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন 40 বছর। এই ঘটনাটা সঠিক নাকি বেঠিক চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার শেখ মুজাফফর বিন মহসিন, 2 নাম্বার শেখ মনসুর ইলাহি, 3 নাম্বার মুফতি আলী হাসান ওসামা, 4 নাম্বার শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া, 5 নাম্বার মুফতি আলাউদ্দিন জিহাদি, 6 নাম্বার মুফতি মোল্লা নাজিম, 7 নাম্বার আল্লামা মামুনুল হক সাহেব। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শেখ মুজাফফর বিন মহসিনের বক্তব্যটি শুনে আসি। আজকে ইমাম আবু হানিফার অন্ধ অনুসরণ করা হচ্ছে, ইমাম শাফির অন্ধ অনুসরণ করা হচ্ছে, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই সমস্ত বড় বড় ব্যক্তির অন্ধ অনুসরণ করা হচ্ছে তাদেরকে, অথচ তারা জানেনই না যে আমাদের নামে মাযহাব তৈরি করে আমাদের বিরুদ্ধে তোমার ভক্তরা অবস্থান করেছে। তারা কি জানে? তারা মরার 269 বছর পরে মাযহাব তৈরি করলো ভক্তরা। এই সমস্ত ভক্তদের জাহান্নামে যাওয়ার জন্য একটা অভিযোগই যথেষ্ট, যে অভিযোগ করবেন তাদের স্ব ইমামগণ, আর কোনো অভিযোগ লাগবে না। আমাদেরকে পচিয়েছে আবু হানিফার মতো এত বড় একজন ব্যক্তি, অথচ বলা হয়েছে একটানা 40 বছর 50 বছর যাবত এশারে ওযু দ্বারা ফজরের সালাত আদায় করেছে। এই একটা অভিযোগে ভক্তরা শেষ, একটা অভিযোগে। কত বড় বদের বদ, এত বড় আলেম সম্পর্কে একটা মিথ্যা ঘরে কথা তৈরি করেছে যে 99 বার আল্লাহকে স্বপ্ন দেখেছে। কত খারাপ এরা বলেন তো দেখি, কত নোংরা, কেন মিথ্যা অপবাদ দিল? মক্কা ঘরে সর্বশেষ যেদিন 2 রাকাত সালাত আদায় করেন, সেই দিন প্রথম রাকাত আদায় করেন 1 পা উঁচু করে একবার কোরআন খতম দেন, দ্বিতীয় রাকাত আদায় করেন আরেকবার কোরআন খতম দেন। আচ্ছা, আপনার একবার 1 পায়ের উপরে দাঁড়িয়ে কোরআন খতম দিছে 1 রাকাতে, পরের রাকাতে আরেক পায়ের উপরে দাঁড়িয়ে আরেকবার কোরআন খতম দিছে। বলেন এত বড় জাকরি কথা হয় কি? বলেন দেখি, এটা কি ইমাম আবু হানিফা করেছেন? এটা বিশ্বাস হয়? এইভাবে অন্ধ অনুসরণ তৈরি হয়েছে। আজকে আপনাদের এটা খুব ভয়াবহ অবস্থার কারণে বললাম, হ্যাঁ একটা হারাম কাজ করেন, তওবা করেন, আল্লাহ মাফ করে দিবে। শুধু শিরিক বেদাত ব্যতীত যত পাপ করেন না কেন, শিরিক বেদাত না করে যদি মারা যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে কোনো মূল্যে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আবু হানিফার মতো এত বড় একজন ব্যক্তি, অথচ বলা হয়েছে একটানা 40 বছর 50 বছর যাবত এশারে ওযু দ্বারা ফজরের সালাত আদায় করেছে। এই একটা অভিযোগে ভক্তরা শেষ। হারাম কাজ করেন, তওবা করেন, আল্লাহ মাফ করে দিবে। শুধু শিরিক বেদাত ব্যতীত যত পাপ করেন না কেন, শিরিক বেদাত না করে যদি মারা যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে কোনো মূল্যে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। অতি ভক্তদের লিখিত কাহিনী এবং বর্ণনা, এবং এই সমস্ত বর্ণনার ক্ষেত্রে যেমন ধরেন ওই যে আব্দুল কাদের জিলানীর কথা উনি বলেছিলেন আজকে শুরুতেই, এবং আরও অনেকের কথা বলেছিলেন। ভক্তরা তার প্রিয় ব্যক্তিত্ব এবং প্রিয় স্কলারকে অনেক বড় করে দেখাতে পছন্দ করে। সে অন্যের জন্যে সনদ খোঁজে, কিন্তু নিজের এই ভক্তি প্রকাশের জন্য কোনো সনদের প্রয়োজন মনে করে না। আমাদের কাছে এই ধরনের বক্তব্য সালাফুস সালেহিন সম্পর্কে তখনই গ্রহণযোগ্য হবে যখন বিশ্বস্ত সেকা
এবং ভালো আলেম যদি সনদের মধ্যে থাকে, এই সিলসিলার মধ্যে থাকে, তখনই সেটা গণ্য হবে। যাই হোক, এরকম কোনো রেওয়ায়তে শুদ্ধ নয়। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে এটা অবাস্তব একটা কথা, কারণ যে সমস্ত আলেমদের সম্পর্কে বলা হয় তারা আসলে অধিকাংশ ক্ষেত্রে সুন্নার মানে আলা দরজার পালন করতেন। তাদের আমাদের মতো এরকম ফাঁকিবাজ মুসলিম ছিলেন না, তারা ছিলেন অত্যন্ত সিনসিয়ার মুসলিম, যারা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার চেষ্টা করতেন। এর মধ্যেও যত বড় ব্যক্তি হন না কেন, কারো কিছু না কিছু ভুল হয়েই যেত। তো নবীর তো ভুল হতে পারে না। নবীর হাদিস যেখানে পাওয়া যায়, ওই হাদিসের বিপরীত বক্তব্য যদি কোনো ইমামেরও পাওয়া যায়, তাহলে কে সঠিক? নবী সঠিক। তা নাহলে ইমামকে সঠিক বলে নবীকে তো ভুল বলা, এটা ইমানের খেলাফ, এটা ইমানের খেলাফ। আচ্ছা, তাহলে এই যে রাত্র থেকে তিনি ফজর পর্যন্ত তিনি কি ঘুমান নাই? তাহাজ্জুদের আগে ঘুমানো তো সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে পালন করতেন। অতএব এভাবেও আমরা নানা ইমপ্রেশন জানতে পারি। আর তাছাড়া দীর্ঘদিন, তাহলে আল্লাহকে ওনার জন্য আলাদা একটা সিস্টেম দিয়েছিলেন যে তার কখনোই বাথরুম হতো না, ইত্যাদি ইত্যাদি। অতএব আসলে এটা অতিভক্তের অতিরঞ্জন। আমাদের মাদ্রাসায়ও এমন তালিবুল ইলমরাও আছে জোহরের উজু দিয়ে এসা পড়ে। এই যুগের কথা বলছি, ভেজাল খাওয়ানোর যুগের কথা বলছি। তো যেই যুগে ভেজাল নাই সেই যুগে আরো আছেন না। কয় ঘন্টা এসা পড়বে সুলুসুল লাইলে, ধরেন 9টা 9:30 এসা, আর ফজর হচ্ছে 4:30 5টা, তো সব মিলিয়ে 6-7 ঘন্টা। 6-7 ঘন্টা উজু ধরে রাখা কি আহামরি ব্যাপার? আমরাও তো 10টায় বসতাম উজু করে, আবার অনেক সময় এমন হতো ঠিক জোহরের সময় উজু করতাম, দার শুরু হতো 7টায়, জোহর পড়তাম 1:30টায়। এত লম্বা তো আমরাই ভেজাল খাওয়ানোর যুগেই করেছি, কোনোদিন তো অবাক মনে হয় নাই। তো তুমি তোমার পেটের উপর তার কিয়াস করার দরকারটা কি? তা আপনি বলবেন আবু হানিফার কষ্ট করার দরকার কি? আরে কষ্ট করার দরকার কি? এটা পাগলকে কেমনে বুঝাবেন? আপনি ঘুমিয়ে যে মজা পাবেন, সে তো সেখানে আল্লাহর উদ্দেশ্যে ইবাদতে দাঁড়িয়ে চাইতে বেশি মজা পাবে। আপনার তো বিধান ফরজ হলেও ময়দানে যেতে চান না। আর আব্দুল্লাহ বিন মুবারক এত বড় মুহাদ্দিস, 6 মাস কাটায় দর্শে, 6 মাস কাটায় ময়দানে। আর কবিতা লিখে কি? সেই কবিতা যদি আমি লিখতাম, দুনিয়ার সবাই মিলে কাফের বানায় দিত। কবিতা লেখে কি? তাও কারে লেখে? ফুজাইল বিন ইয়াজ। ফুজাইল বিন ইয়াজ কে? যার সনদে হাদিস পাবেন বুখারীতে। এত বড় মুহাদ্দিস, এত কি অপরাধ! একজন মানুষ কিচ্ছু করা লাগবে না, কর্ম তো বাদ, খালি জিহাদের কথা যদি খালি বলে, তার বিরুদ্ধে সবাই একযোগে ময়দানে নেমে আসে। কি নামে না? আরে নামে কি না? ওরে কিভাবে বিভ্রান্ত প্রমাণ করা যায়, গোমরা প্রমাণ করা যায়। বছর এশার উজু দিয়ে ফজর পড়বে। ইমাম যাহাবি জানেন তো সবাই, যাহাবিকে নিয়ে তো বিতর্ক নেই। ইমাম যাহাবি সহি সনদে উল্লেখ করেছেন, সনদ সহি হলে তো মানতে বাধ্য। হ্যাঁ, নিজের উপরে কিয়াস করেন না। হুজুর কেমনে সম্ভব? আরে আপনার ওই গ্যাস্ট্রিকের পেট লইয়া আপনি কিয়াস করার দরকার কি? কেমনে সম্ভব? কারণ তাদের যে আবেগ ছিল এর ধারে কাছেও আমাদের আবেগ নেই। আমরা তো অনেক সময় কৃত্রিম আবেগ দেখাই, তাদের তো রিয়াল আবেগ ছিল। সেই আবেগ নিয়েই যেই পরিমাণ ট্রোল এই যুগে হতো ভাবতে পারবেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা ভালোবাসি, সম্মান করি, কিন্তু তাই বলে তার নামে একটা কথা বানিয়ে দিলে আমরা নিব, এটা কিন্তু ঠিক নয়। একজন মানুষ, একজন ইমামকে আমরা সম্মান করি, কিন্তু সম্মানের জায়গা এটা নয় যে তার নামে এমন কথা বানাবো যেটা তারই অপমানজনক বিষয় হয়ে যাবে। আপনি চিন্তা করে দেখুন, 40 বছর এশার ওযু দিয়ে তিনি ফজর নামাজ, বাথরুম যাওয়া লাগে নাই, 40 বছর তার বাথরুম ধরে নেই। এটা যে আপনি বলেন, তো একটা মানুষকে আপনি কি বানেন? চিন্তা করে দেখুন, এই জাতীয় কথা বাড়তি কথা কেন বলে? কিছু মানুষ সেটা দিতে বলে, উনি নিজেও বলেন নাই, অন্যরা সেটা কিন্তু বানিয়ে বলে। আপনারা দেখবেন দরবারি কিছু লোক আছে যারা কি করে পীরের কেরামত বানায়, ঠিক অনুরূপ ভাবে কিছু লোক আছে কি করে আলেমের বসে বসে কেরামত বানাইতে থাকে। আমি একজনকে দেখছি লাইভ চালাচ্ছে হাত দিয়ে, আমি তোর এটা কেরামত কদিন করে তোর সন্তানরা আছে বলে আমার বাবা হাত দিয়ে লাইভ চালাতে পারতো। আসলে কিছু মানুষ আছে এরকম, দেখবে যে কিছু না হোক একটা কেরামত বানানোর চেষ্টা করে। কেরামত বানানোর দরকার নেই। কারামত, সবচেয়ে বড় কারামত হচ্ছে আল্লাহর দ্বীনের ইবাদত করে জান্নাতে যেতে পারা। আমরা ভালোবাসি, সম্মান করি, কিন্তু তাই বলে তার নামে একটা কথা বানিয়ে দিলে আমরা নিব, এটা কিন্তু ঠিক নয়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে তিনার একটা গুণ ছিল, তিনি এশার সালাতের ওযু দিয়ে ফজরের সালাত আদায় করতেন। এরকম তিনি একটানা 40 বছর আমল করেছেন। সুবহানাল্লাহ। শুধু তিনিই নয়, আরো অনেকেই এরকম আমল করেছেন।
কিন্তু ইদানিং কিছু লামাযহাবীরা এই বিষয়টা নিয়ে সমালোচনা করার চেষ্টা করছে। তারা দাবি করছে যে এগুলি কোনোটাই সনদ নির্ভর কথা নয়, এগুলি অতি ভক্তদের লিখিত কাহিনী। এই বর্ণনা সনদের মাধ্যমে প্রমাণিত, বিশ্বস্ত রাবি থেকে বর্ণিত। যেমন আপনারা লক্ষ্য করুন, হাফিজুল হাদিস ইমাম ইবনু কাসির রহমাতুল্লাহ আলাই তিনার আল বেদায়া ওয়ান নেহায়া গ্রন্থের 10ম খণ্ডের 114 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, এবং হাফিজুল হাদিস ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাই তিনার তারিখুল ইসলাম গ্রন্থের 445 নং রাবি হিসেবে ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই দলিলটা উল্লেখ করেছেন। হযরতে আসাদ ইবনে আমর রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেছেন, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই প্রতিদিন রাত্রে 40 বছর এশার সালাতের ওযু দিয়ে ফজরের সালাত আদায় করেছেন। সুবহানাল্লাহ। দেখুন, এই বিষয়টা সনদের মাধ্যমে প্রমাণিত। ইউসুফ রহমাতুল্লাহ আলাই বর্ণনা করতেছেন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই প্রতিদিনে এবং রাত্রে 30 পারা কোরআন তিলাওয়াতের মাধ্যমে খতম করতেন। এবারতের শেষের কথাটা হলো, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই প্রথম রাত্রের পবিত্রতা তথা এশারের সালাতের ওযু দিয়ে ফজরের সালাত আদায় করেছেন একটানা 40 বছর। অনুরূপ আমল করেছেন ফকি দাউদ আত-তাই রহমাতুল্লাহ আলাই। তিনারা কঠিন সবর এবং ফিকহের মুরাকাবা মুশাহাদার মাধ্যমে এই আমলটা করেছেন। অতএব যারা বলছেন এটা সনদ নির্ভর কথা না, তারা কোনো ধরনের গবেষণা ছাড়াই আন্দাজের উপর নির্ভর করে এই ধরনের কথা বলেছে। ইসলামের তৃতীয় খলিফা হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনিও সারা রাত জেগে কোরআন তেলাওয়াত করতেন, সালাত আদায় করতেন। যেমন আপনারা লক্ষ্য করুন, ইমাম ইবনু সাদ রাহমাতুল্লাহ আলাই তদীয় তাবাকাতুল কুবরা কিতাবের 3য় খণ্ডের 76 পৃষ্ঠার মধ্যে সনদ সহকারে উল্লেখ করেছেন, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে তোমরা করলে, অথচ তিনি কোরআন তেলাওয়াত এবং নামাজের মাধ্যমে পুরা রাত জেগে থাকতেন। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এশা এর ওযু দিয়ে ফজরের সালাত আদায় করেছেন। এটা নির্ভরযোগ্য সনদের মাধ্যমে বিভিন্ন আইম্মায়ে কেরামের কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে প্রমাণিত। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এমন এক ব্যক্তি যিনি ছিলেন ইসলামের ব্যাপারে খুবই সতর্কবান একজন ব্যক্তি ছিলেন। তিনি ইসলামের বিষয়গুলোকে সূক্ষ্মভাবে চিন্তা করে আমল করতেন, ফতুয়া দিতেন, সমাধা দিতেন। আশ্চর্য হই যখন কেউ বলে যে উনি 40 বছর এশার কি বলে ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করি, ইমামে আজম আবু হানিফা তিনি কি এই ব্যাপারে এতটাই বেখেয়ালি ছিলেন যে তার স্ত্রীর হক তিনি আদায় করে নাই? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আপনি কি তাকে আসামি বানিয়ে দিচ্ছেন? এত আবেগ! আপনি বলেন 40 বছর যদি উনি এশার ওযু দিয়ে ফজরের নামাজে জামাত পড়েন, তাহলে এই 40 বছরে উনি কি একদিনও স্ত্রীর হক আদায় করা ওনার ব্রেনে আসে নাই? যারা বিয়ে করছেন তারা বুঝবেন, আপনাদেরকে ইশারা দেয়। আর উনি 40 বছর হতে পারে না, এটা অবিশ্বাস্য কথা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুধু নয়, আসলে পূর্ববর্তী সালাফের অনেকেরই এমন আমল পাওয়া যায় যে তারা রাতভর অনেকে ইবাদতের মধ্যে অনেক সময় কাটাতেন, অনেকে দ্বীনি ইলমি মাশগালার মধ্যে কোরআন এবং হাদিসের গবেষণা এবং রিসার্চের মধ্যে তারা অনেক সময় রাত কাটাতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কেও ব্যাপকভাবে এরকম অনেকগুলো বর্ণনা রয়েছে, যেই বর্ণনার দ্বারা জানা যায় যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক সময় এমন হতো যে তিনি রাতের বেলায় তিনি সারা রাত তিনি হয়তো ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন। তো যেই কারণে সারা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দেওয়ার কারণে ওরা নতুন করে আর ফজরের সময় উযু করা লাগতো না। তিনি এশার নামাজও যেই তাহারাতের দ্বারা আদায় করেছেন, সময় সেই একই তাহারাতের দ্বারাই তিনি ফজরের সালাত আদায় করতে পেরেছেন। এরকম অনেকগুলো বিশুদ্ধ বর্ণনার দ্বারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে এটি প্রমাণিত রয়েছে। তবে হ্যাঁ, সুনির্দিষ্ট কতদিন কত বছর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এমন আমল সাবেত বা প্রমাণ, সেই বিষয়ে কিছু কথাবার্তা রয়েছে। সেই বিষয় বর্ণনাগুলোর ব্যাপারে কিছু প্রশ্ন থাকতে পারে। পূর্ববর্তী সালাফের অনেকেরই এমন আমল পাওয়া যায় যে তারা রাতভর অনেকে ইবাদতের মধ্যে অনেক সময় কাটাতেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 7 জন আলেমের কাছ থেকে যে ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন 40 বছর। এই ঘটনাটি সঠিক নাকি ব্যাঠিক, আমরা এতক্ষণ বিজ্ঞ আলেমদের কথাগুলি শুনছিলাম। একাধিক আলেমের আমরা এখানে কথা শুনেছি, বক্তব্য শুনেছি। কোনো আলেম বলেছেন এটি একেবারেই বানোয়াট মিথ্যা একটি ঘটনা, আবার কোনো আলেম বলেছেন জি না, এই ঘটনাটির দলিল আছে, এটা সঠিক ঘটনা। যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার ওযু দিয়ে 40 বছর ফজরের নামাজ আদায় করেছেন, এটা
তার সময় তার কোনো কিতাব থেকে কিন্তু পাওয়া যায় না। তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার কিছু কিছু ভক্তরা এই কথাগুলি, এই ঘটনাগুলি উঠিয়েছেন, এই ঘটনাগুলি সমাজের মধ্যে প্রচলিত করেছেন। জন্য ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি অনেক বড় একজন সম্মানী ব্যক্তি। প্রিয় দর্শক, এখানে আমরা বিজ্ঞ 7 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 7 জন বিজ্ঞ আলেমের মধ্যে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। আমাদের মূল দলিল হচ্ছে কোরআন ও সুন্নাহ, তারপরে হচ্ছে ইজমা এবং কিয়াস। এই 4টি বিষয় থেকে আমাদেরকে যারা দলিল দিতে পারবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহর উপরে আমল করার, কোরআন সুন্নাহর সহিহ পথে আমাদেরকে যেন আল্লাহ তাআলা পরিচালিত করেন। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।